ই পাসপোর্ট ই পাসপোর্ট এই ই পাসপোর্ট যে এখন কতটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সেটা একমাত্র যারা প্রবাসে আছেন তারাই বলতে পারবেন। হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরব। আশা করি আপনার কিছুটা হলেও উপকার হবে। যদি মনে করেন যে ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা যারা প্রবাসে আছি তাদের লাইফ হচ্ছে এই পাসপোর্ট, ঠিক আছে। আমার এটা এমআরপি পাসপোর্ট। 7 মাসের মেয়াদ থাকা অবস্থায় আমি এম্বাসিতে গিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করে আসছিলাম, ঠিক আছে। মার্চের 7 তারিখে আবেদন করে আসছি। আজকে এপ্রিলের 22 তারিখ ফিঙ্গারের ডেট ছিল, এই যে ফিঙ্গার দিয়ে আসছি, ঠিক আছে। আর পাসপোর্ট ডেলিভারির টাইমটা দিল হইল 6/5/2026, ঠিক আছে, 1.5 মাসের মতো। যাই হোক, এই ই পাসপোর্ট করতে হলে আপনাকে কি করতে হবে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনার পাসপোর্টের 6 মাস মেয়াদ থাকা অবস্থায় আপনি অবশ্যই এম্বাসি অথবা প্রবাসী সেবা কেন্দ্রে যোগাযোগ করবেন। ই পাসপোর্ট বানাতে হলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে, ঠিক আছে। আমি এমআরপি থেকে ই পাসপোর্টের আবেদন করে আজকে ফিঙ্গার দিয়ে আসছি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। কি পরিমাণ লোক এম্বাসিতে ভিড় করছে আপনি যদি এম্বাসিতে যান তাহলে বুঝতে পারবেন। আমি কয়েকটা ভিডিও করে নিয়ে আসছি, কালকে অথবা পরশু ভিডিওগুলি আপলোড দিব। যাই হোক, এই পাসপোর্ট নিয়ে আপনার বাসায় বা আপনার কোম্পানিতে দেখবেন অনেকে চাপা মারবে। ভাই, আমি আপনাকে বলছি, কারো কথা না শুনে, ওই যে বললাম না, আপনার পাসপোর্টের 6 মাস মেয়াদ থাকতে আপনি এম্বাসি অথবা প্রবাসী সেবা কেন্দ্রে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে, যেই দিন আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই দিন থেকে কমপক্ষে 2 মাস পরে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে। আমি আরও 2 মাস আগের কথা বলছি। আজকে যারা, অর্থাৎ এপ্রিলের 22 তারিখে যারা আবেদন করতেছে তাদেরকে 3 থেকে 4 মাস পর ফিঙ্গারের ডেট দিচ্ছে। আমার ডেট আজকে ছিল, আজকে আমি সকাল 8টার আগে